আচ্ছা, একবার ভাবুন তো, ডাউনলোড বাটনে ক্লিক করলেন আর সাথে সাথেই ডাউনলোড শেষ। 1 সেকেন্ডও লাগলো না, কোনো বাফারিং নেই। মানে কোনো ভিডিও প্লে করলে ওই যে বিরক্তিকর লোডিং আইকনটা গোল হয়ে ঘুরতে থাকে, সেটার দিকে আর তাকিয়ে থাকতে হবে না। সব কিছু চলবে একদম পানির মতো। কোনো ওয়েবসাইট খুলতে গেলেন বা অ্যাপ, আর কোনো অপেক্ষা নেই, জাস্ট চোখের পলকে সব আপনার সামনে। আর গেমিংয়ের সময় কোনো ল্যাগ থাকবে না। তো এই যে একটা অবিশ্বাস্য গতির ইন্টারনেট, এটার কিন্তু একটা নাম আছে। এটাই হলো 6G। তো চলুন আজকের এই আলোচনাতে আমরা জেনে নিই এই 6G প্রযুক্তিটা আসলে কি, 5Gর থেকে এটা ঠিক কতটা আলাদা, কবে নাগাদ এটা আমাদের হাতে আসতে পারে, আর সবচেয়ে বড় কথা, আমাদের চেনা পৃথিবীটাকে এটা কিভাবে বদলে দিতে পারে। আচ্ছা, তাহলে এবার একটু গভীরে যাওয়া যাক। দেখুন, 6G মানে কিন্তু শুধু আরও ফাস্ট ইন্টারনেট না, এর চেয়েও অনেক বেশি কিছু। এটা বলতে পারেন একটা ইন্টেলিজেন্ট রেভলিউশন বা বুদ্ধিমান বিপ্লব। 6Gর আসল খেলাটা কিন্তু 3টে জিনিসকে ঘিরে। 1. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। 2. ভার্চুয়াল আর অগমেন্টেড রিয়ালিটি মানে ভিআর আর এআর। আর 3 নম্বর হলো আমাদের চারপাশে থাকা হাজার হাজার স্মার্ট ডিভাইস। 6G শুধু এদেরকে একসাথে বাঁধবে না, বরং নেটওয়ার্কটাই হয়ে উঠবে একটা বুদ্ধিমান সিস্টেমের মতো। মানে নেটওয়ার্কটা নিজে নিজেই শিখবে, ডেটা ফ্লো কন্ট্রোল করবে, আর খেয়াল রাখবে যেন প্রত্যেকটা ডিভাইস এক মুহূর্ত দেরি না করে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে। দেখুন, 5G আমাদের জীবনকে অবশ্যই ফাস্ট করেছে। হাই স্পিড ভিডিও স্ট্রিমিং বা অনলাইন গেমিং এখন তো বেশ নর্মাল ব্যাপার। কিন্তু 6Gর স্বপ্নটা আরও অনেক বড়। ভাবা যায়, ভিডিও কলের বদলে আমরা রিয়েল টাইম হলোগ্রাম কল করব। মানে মনে হবে যার সাথে কথা বলছেন সে আপনার পাশেই দাঁড়িয়ে আছে। কিংবা এমন ভিআর গেমিংয়ের কথা ভাবুন, যেখানে বাস্তব আর ভার্চুয়াল জগতের মধ্যে কোনো তফাতই থাকবে না, কারণ ল্যাগ জিনিসটাই থাকবে না। সোজা কথায় 5G আমাদের কানেক্ট করেছে, আর 6G আমাদের একটা ডিজিটাল দুনিয়ার ভেতরেই ঢুকিয়ে দেবে। তো চলুন এখন দেখি আমাদের প্রতিদিনকার জীবনে 6G ঠিক কী পরিবর্তন আনতে পারে। শুরু করা যাক পড়াশোনা দিয়ে। ভাবুন তো, ক্লাসরুম মানে আর শুধু 4 দেয়ালের ঘর নয়, ঘরে বসেই সবাই 3D ক্লাসের অভিজ্ঞতা পাবে। ইতিহাসের বইতে যা পড়া হচ্ছে, সেই প্রাচীন সভ্যতা বা কোনো ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র, সবকিছু যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে। এমনকি মেডিকেলের ছাত্রছাত্রীরা কোনো ঝুঁকি ছাড়াই ভার্চুয়াল রিয়ালিটিতে বসে জটিল অপারেশনের প্র্যাকটিস করতে পারবে। এরপর আসি স্বাস্থ্য খাতে। ডাক্তার হয়তো এক শহরে বসে অন্য শহরের রোগীর অপারেশন করছেন রোবটের মাধ্যমে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো রোগ হওয়ার আগেই তার লক্ষণ ধরে ফেলবে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো দেশের যে কোনো প্রান্তে বসে, একদম প্রত্যন্ত গ্রামে বসেও কিন্তু সেরা চিকিৎসাটা পাওয়া সম্ভব হবে। আর গেমিং আর এন্টারটেনমেন্টের কথা তো বলাই বাহুল্য। যখন কোনো ভিআর গেমে প্রবেশ করবেন, মনে হবে যেন আপনি নিজেই ওই গেমের একটা চরিত্র। বিন্দুমাত্র ল্যাগ থাকবে না। সিনেমা দেখা মানে আর শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা নয়, বরং সিনেমার পুরো জগৎটাই আপনার চারপাশে তৈরি হয়ে যাবে। আর এই সব কিছুকে একসাথে করবে এআই আর স্মার্ট ডিভাইসগুলো। আপনার বাড়ি নিজে থেকেই বুঝে যাবে আপনার কখন কি লাগবে। গাড়িগুলো রাস্তায় চলবে নিজে নিজেই। এমনকি পুরো একটা শহরই হয়তো একটা অটোমেটেড সিস্টেম দিয়ে চলবে। ভাবা যায় ব্যাপারটা? আচ্ছা, এতক্ষণ তো অনেক স্বপ্নের মতো কথা হলো, কিন্তু এবার একটু বাস্তবতায় ফেরা যাক। এই 6G আসলে কবে আসবে, আর এর সাথে কি কি ঝুঁকি থাকতে পারে? তো সবার মনেই প্রশ্ন, এই ফিউচার টেকনোলজিটা আমরা কবে হাতে পাচ্ছি? দেখুন, সত্যি কথা বলতে কি 6G এখনও গবেষণার পর্যায়ে আছে। তবে বিশ্বের বড় বড় টেক কোম্পানি আর দেশগুলো কিন্তু এর পেছনে প্রচুর সময় আর অর্থ ঢালছে। যা ধারণা করা হচ্ছে, মোটামুটি 2030 সালের দিক থেকে আমরা হয়তো 6Gর রোল আউট দেখতে শুরু করব, আর তারপর থেকে এর ব্যবহার বাড়বে। মানে এটা এখনই দরজায় করা নাড়ছে না, কিন্তু ভবিষ্যৎটা খুব বেশি দূরেও নেই। কিন্তু একটা কথা আছে না, প্রত্যেকটা প্রযুক্তিরই একটা উল্টো পিঠ থাকে। তো প্রশ্নটা হলো, এই সব কিছুই কি ভালো খবর? আমাদের কিন্তু কয়েকটা খুব সিরিয়াস প্রশ্ন নিয়ে ভাবতে হবে। যেমন, আমাদের ব্যক্তিগত তথ্যের প্রাইভেসি, সেটার কি হবে? আমরা কি টেকনোলজির উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ব? আর এত অটোমেশন হলে চাকরির বাজারটাই বা কোন দিকে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদেরকেই খুঁজে বের করতে হবে। তবে একটা জিনিস একদম পরিষ্কার,
এই যে একটা বিশাল প্রযুক্তিগত পরিবর্তন আসছে, এর জন্য আমাদের এখন থেকেই তৈরি হতে হবে। আর আসল কথাটা হলো, ভবিষ্যৎটা তাদেরই হবে, যারা এই নতুন প্রযুক্তিকে ভয় না পেয়ে শিখবে, এর সাথে নিজেকে মানিয়ে নেবে এবং এটাকে কাজে লাগাবে। যারা আজ এই 6G নিয়ে জানার চেষ্টা করছে, তারাই কিন্তু আগামী দিনের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকবে। তো 6Gর এই ভবিষ্যৎ নিয়ে আপনারা কতটা এক্সাইটেড? কমেন্টে হ্যাঁ বা না লিখে অবশ্যই জানাবেন। প্রযুক্তির এই রকম আরও ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব।